বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে প্রশ্নপত্রের ভুলের যে ব্যাপারটা সেটা বিশেষ করে ব্যবসায় শিক্ষা শাখার যারা স্টুডেন্ট তাদের প্রশ্নপত্রে যে ব্যাপারটা ঘটেছে সেটা খুবই অপ্রত্যাশিত এবং যেই ব্যাপারগুলো এখানে হয়েছে সেটা হচ্ছে সেম সেটের কোশ্চেনে আসলে প্রশ্নের রিপিটেশন অ্যান্ড সিরিয়ালের কিছু অসঙ্গতি। তো এইগুলোর কারণে আসলে কিভাবে ইভ্যালুয়েশন করবে বিশেষ করে এমসিকিউ অংশটাতে সেটা নিয়ে অনেক স্টুডেন্টদের অনেক মানে টেনশন। তো অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে ভাইয়া এই এক্সামটা কি আবার হবে কি না। তো এটা নিয়ে আসলে অফিসিয়ালি কিছু এখনও বলা হয়নি এই এক্সাম হবে কি না, এটা নিয়ে কিছু বলেনি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এবিএসের যে ডিন উনি এই বিষয়টা বলেছেন, সেটা হচ্ছে যে ওনারা একটা কমিটি গঠন করছে এবং সেই কমিটি বিষয়টাকে দেখার চেষ্টা করতেছে এবং এটা এমনভাবে দেখবে যেন সবার জন্যই সেটা ন্যায্য হয়। বাট কতটুকু ন্যায্যতা আসলে এনশিওর করতে পারবে আমি এটা জানি না। কিন্তু যেই ব্যাপারটা এখানে তোমাদের সাথে ঘটছে সেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার, কারণ এখানে তোমাদের অনেকেই স্বপ্নই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। কোশ্চেনও হয়তো অনেকের কাছে ইজি ছিল, বাট এইখানে যেই ব্যাপারটা ঘটেছে সেটা প্রশ্নের কিছু অসঙ্গতি এবং সিরিয়ালের কিছু উল্টাপাল্টা এবং কিছু প্রশ্ন আসলে বারবার আসছে। এই ব্যাপারটা আসলে কিভাবে এনশিওর করবে এটা ওনারাই ভালো বুঝবেন। আর তোমাদের মাথায় এখন আসলে অনেক টেনশন, তোমরা আসলে ভাবতেছো যে সঠিকভাবে ইভ্যালুয়েশন নাও হতে পারে, এটা আমার ক্ষেত্রেও মনে হচ্ছে এরকমটাই। বাট এটা ওনারা কিভাবে ইনশিওর করবে সেটার উপর ডিপেন্ড করবে। ওনারা এতটুকু আশ্বস্ত করছেন যেন কোনো স্টুডেন্টের আসলে ন্যায্যতা মানে প্রত্যেকটা স্টুডেন্টের অন্তত ন্যায্যতাটাকে ওনারা দেখার চেষ্টা করবেন এবং ইভ্যালুয়েশনটা ওইভাবেই করবেন যেন কোনো স্টুডেন্টের জন্য সেটা খারাপ না হয়। তো এটা ওনারা জাস্ট এতটুকুই এনশিওর করছেন। আর এখন পর্যন্ত আসলে পরীক্ষা নেওয়ার যে ব্যাপারটা সেটা নিয়ে কোনো কথা অবশ্য বলেননি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে সবার স্বপ্নের জায়গা থাকে, এই জায়গাটা যদি এরকম কিছু মিস্টেক হয় সেটা স্টুডেন্টদের জন্য আবার খুবই দুঃখজনক। আর এটা তোমাদের সাথে ঘটছে আমি বুঝতে পারছি, তোমাদের সিচুয়েশনটা আসলে অনেক খারাপ এবং অনেকের হয়তো এক্সাম ভালো হয়েছে বাট তারপরেও মনে হচ্ছে কিছু এই সমস্যাগুলোর কারণে হয়তো তোমার চান্স হতেও পারে আবার নাও হতে পারে। তো এই ব্যাপারগুলো আসলে ওনারা অবশ্যই জবাবদিহিতা করবে, যেহেতু ভুল হয়ে গেছে এখন কিভাবে কি ইভ্যালুয়েশন করবে সেটা জবাবদিহিতা ওনারাই ভালো করে করবে। কিন্তু আমার ক্ষেত্রে মনে হচ্ছে ব্যাপারটা ইভ্যালুয়েশন করার কেমনে করবে আমি আসলে বুঝতেছি না, কারণ এখানে যে মিস্টেকগুলো হয়েছে সেটা খুবই অপ্রত্যাশিত এবং এখানে হয়তো এরকম করতে পারে যেই প্রশ্নগুলো আসলে বারবার এই সমস্যাগুলো হয়েছে বিশেষ করে অ্যাকাউন্টিং কোশ্চেন আর ইংলিশ কোশ্চেনে। তো এই ব্যাপারটা ওই কোশ্চেনগুলোতে আসলে সবাইকে মার্ক দিয়ে দিতে পারে বা এরকম একটা ব্যাপার স্যাপার হতে পারে। তো দেখা যাক কীভাবে তারা ইভ্যালুয়েশন করতেছে। আর তোমরা আপাতত এই বিষয়টা নিয়ে টেনশন করা বাদ দিয়ে বাকি যে ইউনিভার্সিটিগুলো সেটার চিন্তা ভাবনা করো, কারণ তুমি যদি এই ব্যাপারটা নিয়ে বসে থাকো সারাদিন কিন্তু তখন তোমার কিন্তু বাকি যে প্রিপারেশন বা বাকি যে ইউনিভার্সিটির প্রিপারেশন নেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু তুমি অনেক পিছায় যাবা। তো এখানে যখন তারা আসলে রেজাল্ট দিবে বা এনশিওর করবে কিভাবে আসলে ইভ্যালুয়েশন করবে তখনই ব্যাপারটা বলা যাবে। আর এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নোটিশে বা কোনো জায়গায় বলা হয়নি যে এক্সাম আবার নিবে। আর এটাই বলা ছিল তোমাদের উদ্দেশ্যে। আর এটা নিয়ে তোমরা আপাতত টেনশন তো হবে, আমি জানি সবারই টেনশন হবে যেহেতু এটা একটা খুবই সিরিয়াস ব্যাপার, কিন্তু এটাকে তোমরা আপাতত ভুলে গিয়ে বাকি ইউনিভার্সিটিগুলো প্রিপারেশন নাও। আর না হলে কিন্তু এখানে যে ব্যাপারটা ঘটেছে সেটা খুবই অপ্রত্যাশিত। আমার কাছেও মনে হচ্ছে এটা তোমাদের সাথে খুবই খারাপ হয়েছে, কারণ এখানে তোমরা অনেকেই হয়তো ভালো এক্সাম দিলেও এখন আসলে ওই সমস্যাটার কারণে তোমরা এখনও নিরাপদ ফিল করতেছো না, কারণ এখানে ব্যাপারটা খুবই অপ্রত্যাশিতভাবে ঘটে গেছে। তো প্রথম থেকে আমার ক্ষেত্রে মনে হচ্ছে যে এটার ইভ্যালুয়েশন আসলে কিভাবে করবে ওনারাই ভালো বুঝবে এবং এটা আসলে আশা করি ওনারা ইভ্যালুয়েশনটাকে এমনভাবেই করবে যেটা তোমাদের জন্য সকলের জন্যই ভালো হবে, এরকম একটা প্রসেস হয়তো তারা মেনটেন করতে পারে। আর বাকি ইউনিভার্সিটিগুলোর প্রিপারেশন কিন্তু তোমরা ভালো করে নিবা। আর এটা নিয়ে আপাতত টেনশন হবেই, বা টেনশন ওইভাবে না করে এখন তোমরা বাকি যে ইউনিভার্সিটিগুলো সেগুলোর প্রতি ফোকাস রাখো। আর এটাই বলার ছিল। আর এখানে আসলে সব কিছু সিদ্ধান্ত আসবে এফবিএসের ডিন
আর আমাদের ইউনিভার্সিটির কর্তৃপক্ষ আসলে কি করবে সেটার উপর। এখানে আসলে আমি বললেই যে এক্সাম আবার নিবে এরকম ব্যাপারটাও না। তো ওনারা কি ডিসিশন দেয় সেটার উপর বেস করে যদি এটা ওখানে আবার ওনারা বলে দিয়েছিল যে যদি ইভ্যালুয়েশন কোনো স্টুডেন্ট পছন্দ না হয় তখন ওই স্টুডেন্ট আবার আপিল করতে পারবে পুনরায় ইভ্যালুয়েশনের জন্য। সো এই ব্যাপারগুলো এরকম হবে মেবি। আর এটাই ছিল তোমাদের উদ্দেশ্যে বলার। আর এখন পর্যন্ত কিন্তু অফিসিয়ালি নোটিশে বলা হয়নি বা কোথাও বলা হয়নি তোমাদের এক্সাম আবার হবে কি না।